আরে দীপক, শহর থেকে কবে ফিরলি? তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিম। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে মানে একটি ক্যারেক্টার যখন কথা বলবে তার ফেস এক্সপ্রেশন বলুন বা তার হ্যান্ড মুভমেন্ট মানে বডি মুভমেন্ট কিভাবে হবে সেটাই কিন্তু আজকে আমরা দেখব। আর এইসব কিন্তু আমাকে কমেন্ট করেছে, সেই কারণে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করেছি। আর তার সাথে দেখব মানে দুটি ক্যারেক্টার কিভাবে মানে কথা বলে সেটাও আমরা কিন্তু দেখব। তো এই ভিডিওতে দেখব না, মানে এটার জন্য আরেকটি আমি ভিডিও আনবো যেখানে আমি ডিটেলসে আপনাদের বলবো যে কিভাবে দুটি ক্যারেক্টার মানে একসাথে কথা বলছে। তো আজকে শুধু আমরা দেখব যে মানে বডি মুভমেন্ট অনুযায়ী কিভাবে আমরা একটি ক্যারেক্টারকে কথা বলাবো সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো আপনাদের, যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। চলো ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্টার কিপে। তো এখানে আমি কিন্তু এই ক্যারেক্টারটিকে নিয়ে রেখেছি, আর প্রত্যেকটি বডি পার্ট কিন্তু আমি মানে সাজিয়ে নিয়েছি। আর এখানে ১ নাম্বার ফ্রেমে কিন্তু আমি কিছু মাউথ গুলি নিয়েছি, আর কিছু মানে আমাদের ফিঙ্গার গুলি নিয়েছি যেগুলি আমাদের কাজে লাগবে। ঠিক আছে? আর এখানে কিন্তু দেখছেন আমি কিন্তু একটি অডিও মানে এখানে কিন্তু আরে দীপক, দেখছেন? শহর থেকে কবে ফিরলি? কি দেখছেন খবর? এরকম কিছুটা ডায়ালগের একটা কি হয়েছে, আমি কিন্তু অডিও নিয়েছি। ঠিক আছে? তো অডিওটি কোথা থেকে নিয়েছি? এখানে প্লাস চিহ্নতে। ঠিক আছে? এখান থেকে। ঠিক আছে? তো এখান থেকে আমরা লেগেছি। তো এখান থেকে ধরুন এখানে ঢুকছেন, ঠিক আছে? এখান থেকে ঢুকে কিন্তু এই অপশনটি খুলে এখানে প্লাস চিহ্নতে যাবেন। আর কিন্তু আপনার কিন্তু গ্যালারি খুলে যাবে। সেখান থেকে যেকোনো অডিও আপনারা মানে ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বলেছি আপনি যদি আমার সেই ভিডিওটি দেখতে পারেন যেখান থেকে মানে যতগুলি ফ্লিপকার্ট এর টুলস আছে সেগুলি কিন্তু আমি ডিটেইলস এ বলেছি আপনাকে। মানে বলে দিয়েছি সেই ভিডিওয় যে কোথায় কোন টুল কোন কাজে লাগে। তো ওই ভিডিওটি দেখতে পারেন। আপনারা যদি না জেনে থাকেন যে ফ্লিপকার্ট এর টুলগুলি কেমন হয়, তাহলে কিন্তু ওই ভিডিওটি অবশ্যই দেখুন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো এখানে আমরা কি করব? এখানে আমরা যেহেতু এখানে দেখছেন এখানে কিন্তু মাউথ নিয়েছি। মাউথ গুলি যেহেতু আমি এখানে কোনো অ্যানিমেশন করব না মাউথের। যেহেতু আমরা বডি মুভমেন্ট করব, মানে কথা বলার সাথে কিভাবে হাত গুলি নাড়াবে বা বডি মুভমেন্ট হবে সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো তার আগে এখানে দেখুন মানে আরে আরে এখানে দীপক, ফ্রেম কতগুলি আমাদের? এখানে কিন্তু ৩৬ টি ফ্রেম লেগেছে আমাদের। ঠিক আছে? আপনি যদি মানে এক্সট্রা যদি বেশি লাগে তো আপনারা নিতে পারেন। নাহলে কিন্তু আমরা ৩৬ টি ফ্রেমেই কমপ্লিট করব এই অ্যানিমেশনটি। তো এখানে আমরা কি করব? এখানে এই যে আমাদের মানে ক্যারেক্টারটি এটাকে কি করব? কপি করব আর পেস্ট করব। ঠিক আছে? পেস্ট করার পর আপনি চাইলে কিন্তু এই যে তার ২ টি হাত আছে, মানে যেকোনো ডান দিকের বলুন বা বাঁ দিকের বলুন, যেকোনো হাত কিন্তু আপনারা মানে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো আমি এটা কি করব? আমরা সবার যে পিছনের যে হাতটি সেটাই কিন্তু আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমরা কি করব? ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করব? এখানে আমরা এভাবে কিন্তু সিলেক্ট করব এভাবে। ঠিক আছে? এভাবে সিলেক্ট করার পর আপনাদের দেখাই এই যে আমাদের এই পার্টটি, ঠিক আছে? এই পার্টটিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? তো তার আগে আমরা কি করব? বডি মুভমেন্ট দিলে একটু ভালো হয়। দেখুন, আরে আরে দীপক, ঠিক আছে? তো এটা কথা বলছে। তো আমরা একটু মানে যখন ক্যারেক্টারটি কথা বলে তখন একটু মানে উপরের দিকে একটু হিলে যাবে, ঐরকম টাইপের কিছুটা মানে মানে দেখাতে হবে আমাদের। ঠিক আছে? এখানে বডিতে যাবো ১ নাম্বার লেয়ারে। যাওয়ার পর আমরা পুরো বডিটাকে সিলেক্ট করব এভাবে, এভাবে। ঠিক আছে? কারণ এখানে কিন্তু এক্সট্রা আলাদা পার্ট আছে ওই কারণে। তো আমরা এভাবে কিন্তু সিলেক্ট করব। ঠিক আছে? দাঁড়ান। এভাবে সিলেক্ট করার পর আপনার যদি দেখাই এরকম কিছুটা। ঠিক আছে? তো আমরা এভাবে সিলেক্ট করি আগে। সিলেক্ট করার পর এটাকে কি করব? একটু এই টুলটিকে অ্যাক্টিভ করব। ঠিক আছে? হালকা একটু আমরা কি করব? এদিকে মানে দাঁড়ান। আগে এটাকে এই টুলটি অ্যাক্টিভ করে এই যে গোল সার্কেলটা এটাকে এদিকে আনি। ঠিক আছে? এদিকে আনার পর একটু আমরা এদিকে হালকা একটু রোটেট করি। এতটুকু, বেশি না। ঠিক আছে? হালকা, হালকা করবেন। আর এই টুলটিকে দাঁড়ান। এখানে করে এটাকে ছেড়ে দিবেন। ঠিক আছে? করার পর আমরা আবার এটাকে সিলেক্ট করব এভাবে। সিলেক্ট করার পর এখানে আমাদের দেখতে হবে এই টুলটিকে। ঠিক আছে? একটু আমরা এদিকে একটু হালকা করে দেব এইভাবে।
ঠিক আছে, এটাকে একটু এদিকে করে দেবো, ঠিক আছে। এবার যদি দেখেন এরকম কিছুটা কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে, ঠিক আছে এখানে। তো আমরা এখন কি করব? এখন আমাদের যেই হাতগুলি একটু মানে সরে গেল বডি থেকে, সেগুলি একটু আমাদের অ্যানিমেশন দিতে হবে। তো এখানে আমরা ২ নাম্বার লেয়ারে যাব। এখান থেকে এই মানে যে হাতটি আছে আমাদের, সেটিকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? তো এভাবে আমরা সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করার পর একটু এদিকে নিয়ে আসবো, এখানে, ঠিক আছে? এখানে আনবো। এখানে আনার পর একটু এই যে সার্কেলটা এদিকে আনবো, হালকা একটু এদিকে, ঠিক আছে? এখানে এনে ছেড়ে দেব। তারপরে আমাদের যে উপরে হাতটি আছে ৬ নাম্বার লেয়ারে, এটাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এটাকে একটু এভাবে আমরা এখানে এনে ছেড়ে দেব, ঠিক আছে? মানে যেগুলি আমাদের মানে বলুন তো মানে আমাদের বডি যে পার্ট গুলি যেগুলি মানে একটু মানে এদিক ওদিক হয়ে গেছে, সেটাকে আবার ভালোভাবে কি করব? সাজিয়ে নিব, ঠিক আছে? এরকম করে সাজিয়ে নিলাম, ঠিক আছে? এরকম করে, ঠিক আছে? আর আমাদের যে মাথাটি আছে, এটাকেও ২ নাম্বার লেয়ার থেকে আমরা এভাবে কিন্তু সাজিয়ে নিব, ঠিক আছে? এভাবে এরকম সাজিয়ে নেওয়ার পর পারলে আপনারা একটু মাথাটিকে উপরের দিকে করতে পারেন, ঠিক আছে? হালকা একটু আমরা দাঁড়ান, এটা যেহেতু একসাথে আছে ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আমাদের। তো এটাকে আমরা এভাবে ধরে কোণে একটু এদিকে করব আর এখানে অ্যাডজাস্ট করব আর এটাকে একটু এভাবে করতে পারি, ঠিক আছে? এরপর আমরা কি করব? যতগুলো এক্সট্রা পার্ট আছে সেগুলি আমরা ঠিক করব এখান থেকে। এই সাদা মানে যে আমাদের চোখের যে থাকে সেটাও আমরা সিলেক্ট করব আর যে আইবল গুলি সেগুলিকেও আমরা ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করব এখানে, ঠিক আছে? এখানে যেহেতু আমাদের আইবল গুলি আছে, দাঁড়ান এভাবে সিলেক্ট করব। এখানে আমাদের কি হচ্ছে হেডটিকে হাইট আছে, তো এটাকে অন করব আর এখানে ভালোভাবে আমরা কি করব? অ্যাডজাস্ট করব এইভাবে, ঠিক আছে? একটু হালকা একটু রোটেট করব এভাবে। আর যে আমাদের ভুরুগুলি আছে সেগুলি আমরা ঠিক জায়গায় কিন্তু সাজিয়ে দেব। এখান থেকে আমরা তার যে গোঁফ আর তার যে ভুরু সেগুলি আমরা একটু হালকা এদিকে করব, রোটেট করব এভাবে। এরকম, ঠিক আছে? এখানে করার পর আমরা কি করব? ছেড়ে দেব এটাকে। তো আমাদের কিন্তু হয়ে গেল। এখানে এক্সট্রা পার্ট আছে, তো এটাকে আমরা দাঁড়ান, এটা তো এখানে এক্সট্রা ডাকটিকেও আমরা কি করব? এভাবে রিমুভ করে দেব, ঠিক আছে? আর আমাদের যেই আ অন এক্সট্রা যে হাতটি আছে যেটা আমরা মানে দেখাবো অ্যানিমেশনের জন্য, সেটাও আমরা কি করব? ঠিকভাবে অ্যাডজাস্ট করব। এখানে ৪ নাম্বার লেয়ারে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এভাবে সিলেক্ট করব এটাকে। করার পর এটাকে ভালোভাবে একটু হালকা একটু এদিকে নাড়িয়ে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করব এভাবে, ঠিক আছে? করার পর আমাদের যে মানে হাতটি আছে পিছনের দিকে ৫ নাম্বার লেয়ারে, তো এটা আমরা এইভাবে সিলেক্ট করব, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? এবার সিলেক্ট করার পর এটাকে আমরা কি করব? এখানে আনবো, ঠিক আছে? এরকম করে এখানে। আনার পর এটাকে ছেড়ে দেব। আর আমরা এখান থেকে ৩ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব আর এখান থেকে আমরা হ্যান্ডটিকে নিয়ে নেব এভাবে, ঠিক আছে? তো এটাকে একটু ঘুরিয়ে নিই এইভাবে এরকম। দাঁড়ান এটাকে একটু এরকম করে এখানে ভালোভাবে কি করি? একটু অ্যাডজাস্ট করি, ঠিক আছে? এরকম টাইপের, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এরকম করবে, ঠিক আছে? আমাদের এইরকম কিছুটা মানে মুভমেন্ট হবে। তো এখান থেকে আমরা আরো আলাদা এক্সট্রা ফ্রেম নিব। এখান থেকে কপি করব এই ফ্রেমটিকে আর পেস্ট করব। পেস্ট করার পর হ্যাঁ, মুভমেন্টটা মানে আমাদের বডি মুভমেন্টটা সেম থাকবে। কিন্তু এখানে আমাদের হাতটি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? চেঞ্জ বলছি। এখানে একটু হালকা ৬ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। এখানে একটু মানে মুভমেন্ট দিবে। ঠিক আছে? হালকা একটু। হালকা এরকম দিয়ে দিই। এখানে আমরা রাখবো। ঠিক আছে? আর আমাদের যে ফিঙ্গারটি সেটাও আমরা দাঁড়ান এখানে ৭ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি এভাবে। করার পর এইরকম করে আমরা এখানে রাখবো। ঠিক আছে? এরকম। তো এবার যদি দেখেন এরকম, ঠিক আছে? একটু যদি আমরা তার উপরের অংশটি ২ নাম্বার লেয়ারটি সেটাও যদি আমরা একটু মানে রোটেট করি ভালো হয় দেখতে। দাঁড়ান এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করি এভাবে। তো এখানে আমরা এখানে দিই, ঠিক আছে? এটাকে একটু আমরা কি করি উপরের দিকে নিয়ে যাই হালকা একটু। হালকা একটু উপরের দিকে নিয়ে যাবো এরকম করে। আর এটাকে নিচের দিকে নিয়ে আসবো এরকম করে। এখানে নিয়ে আসার পর আমরা একটু এদিকে রোটেট করবো হালকা, বেশি না। এরকম রাখবো, ঠিক আছে? তাহলে দেখবেন একটু মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে? এরকম কিছুটা আমাদের কি হবে হাতটি মুভমেন্ট করবে। আর যে আমাদের এই হাতটি আছে সেটাকে আমরা একটু আগের সাইডে নিয়ে যাবো, ঠিক আছে? এখান থেকে আমরা ৪ নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। তো এরকম করে দেখছেন
তো এটাকে সিলেক্ট করার পর এখানে রাখবো গোল বিন্দুটিকে, আর একটু এদিকে নিয়ে আসবো। এখানে কিন্তু হালকা একটু মানে কাজটি স্পিড হবে, মানে যেহেতু আমাদের এই যে হাতটি এটা কিন্তু তাড়াতাড়ি উঠবে উপরের দিকে, ঠিক আছে। তো এখানে আমরা আনবো, ঠিক আছে, একটু এদিকে করি এরকম। তো এখান থেকে আমরা আবার ফিঙ্গারটিকে সিলেক্ট করবো 3 নাম্বার লেয়ারে গিয়ে এখানে এখানে আনবো, দাঁড়ান। তো এটাকে আমরা কি করব, ঠিক মতো ভাবে কিন্তু অ্যাডজাস্ট করবো এখানে, ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট করলাম। তো এবার যদি দেখেন আর এখানে আসলো, ঠিক আছে। এরপর আরেকটু আমাদের হাতটিকে কি করব, উপরের দিকে নেওয়া হালকা একটু, ঠিক আছে, বেশি না। এরকমের থাকবে প্রত্যেকটি পার্ট। খালি কি হবে, 4 নাম্বার লেয়ারে যাব, আর এখানে আমাদের এই যে হাতটি এটা আর একটু উপরের দিকে আসবে, ঠিক আছে, হালকা একটু উপরে দিব এরকম, ঠিক আছে। আর এটাকে এখানে ভেঙে যাচ্ছে, তো এখানে আমরা ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করব। দাঁড়ান, এখানে একটু অ্যাডজাস্ট করি এইভাবে, ঠিক আছে। তো এটা থাক, এটা যেহেতু আমাদের হচ্ছে না, তো এটাকে বাদ দিই। তো আমরা যেই মানে 5 নাম্বার উপরে যে মানে হাতের পার্টটি আছে সেটাকে একটু হালকা উপরের দিকে নিয়ে যাই, ঠিক আছে। যেহেতু ওখানে আমাদের কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো এখানে আমাদের এভাবে আনলাম, আর এখানে আমরা 3 নাম্বার লেয়ারে গেলাম। এখান থেকে আমরা কি করব, এটাকে রাখতে পারি, নাহলে এটা ডিলিট করে দিতে হবে, বা এক্সট্রা আমরা কি করতে পারি, এখানে ফিঙ্গার এড করতে পারি। তো এই ফিঙ্গারটি আমরা, দাঁড়ান, এখানে যেহেতু আমাদের অন্য লেয়ার আছে 7 নাম্বার লেয়ারে, তো এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর 3 নাম্বার লেয়ারে আসবো, আর এখানে আমরা 4 নাম্বার ফ্রেমে এসে পেস্ট করব এভাবে, ঠিক আছে। একটু হালকা একটু বড় করে এটাকে উপরের দিকে নিয়ে যাবো। এখানে আমাদের হাতটি আছে, ঠিক আছে। এখানে আনার পর এটাকে একটু রোটেট করবো, এভাবে ফ্লিপ করে দেব, আর এখানে আমরা অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে। এবার দেখুন, আর ঠিক আছে, এইরকম কিছুটা আমাদের কি হচ্ছে, এখানে অ্যানিমেশন হচ্ছে। তো এখানে যদি দেখেন এতটুকুই থাকবে, আর ঠিক আছে, এতখানি, ঠিক আছে। তো এইরকমই কিন্তু আমাদের কি হবে, মানে ফ্রেমটি থাকবে, ঠিক আছে, ক্যারেক্টারটি এই পোজেই থাকবে। তো এটাকে আমরা কি করব, কপি পেস্ট করব এইভাবে, ঠিক আছে। মানে যতক্ষণ না মানে ক্যারেক্টারটির মানে প্রথম যে কথাটি সেটা না শেষ হয়, ঠিক আছে, তত মানে পোস্টটি কিন্তু এইরকমই আমাদের থাকবে, ঠিক আছে, যতক্ষণ না আমাদের এই মানে কথাটি পরিবর্তন হয়, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু হয়ে গেছে। দাঁড়ান, দাঁড়ান, এখানে যাই। এখান থেকে ঠিক আছে, এতটুকু আসলো, এতটুকু আসলো, ঠিক আছে। এখান থেকে আমাদের কি হবে, আমাদের কিন্তু হাতটা একটু ডাউনে যাবে, ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কোনো কথা নেই, ঠিক আছে। এখানে কিন্তু হালকা ফাঁকা আছে, দেখছেন, এখানে কিন্তু আমাদের ফাঁকা আছে, ঠিক আছে। এই জায়গাটা, এই ফাঁকা অংশটাতে একটু ডাউন হবে আমাদের, ঠিক আছে, মানে এই যে হাত, ঠিক আছে। তো আমরা কিভাবে ডাউন করব সেটাও দেখছি। তো এখানে 4 নাম্বার লেয়ারে যাব, যাওয়ার পর এটাকে আবার সিলেক্ট করবো এভাবে, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে আনবো, হালকা একটু ডাউন করব এভাবে, ঠিক আছে। আর এই যে আমাদের 5 নাম্বার লেয়ারে যাব, আর এটাকেও আমরা এভাবে হালকা একটু ডাউন করবো এভাবে, ঠিক আছে। বেশি করবেন না, একটু করবেন, ঠিক আছে। আর আমাদের 3 নাম্বার লেয়ারে গিয়ে আবার এটাকে আমরা ঠিক করব, অ্যাডজাস্ট করবো এভাবে, ঠিক আছে, এভাবে, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, কপি করব। তো কপি করব এটাকে, যেহেতু আমরা 15 নাম্বার লেয়ারে করে দিয়েছি ভুল করে, তো এটাকে আমরা আর এক্সট্রা ভাবে কিছু করব না, তো এটাকে আমরা ডিলিট করব এভাবে। এই কপি করা হয়ে গেছে যেহেতু আমাদের ফ্রেমটি, এটাকে ডিলিট করব, আর সবার লাস্টে নিয়ে যাবো, এখানে এনে পেস্ট করে দেবো, ঠিক আছে। কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা, ঠিক আছে, এরকম এরকম কিছুটা আমাদের অ্যানিমেশন হবে, ঠিক আছে। তো এখানে আমরা আবার এটাকে কপি করব এভাবে, আর পেস্ট করব, ঠিক আছে, এভাবে। তো এইভাবে আমরা এনে এখানে পেস্ট করব। তো এখানে আমরা 30 ফ্রেম অবধি থেমে যাব, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে কিন্তু আমাদের তার যে কথোপকথন সেটা কিন্তু শেষ হবে, ঠিক আছে। তো আমরা কি করব, একদম সবার লাস্টে ফ্রেমে চলে যাবো। তো এখানে আমরা, দাঁড়ান, এখান থেকে আমাদের কি হচ্ছে, হাতটি ডাউন হচ্ছে, ঠিক আছে, এখান থেকে, ঠিক আছে। তো আমরা 3 নাম্বার ফ্রেমটিকে কপি করব এখান থেকে এভাবে। কপি করার পর এখানে এনে আমরা কি করতে পারি, পেস্ট করতে পারি, ঠিক আছে। তো অনেকগুলি ফ্রেম হয়ে গেছে যেহেতু আমরা, দাঁড়ান, এখানে আমরা এই ফ্রেমে 31 ফ্রেমে এসে এটাকে কপি করব 3 নাম্বার ফ্রেমটি, আবার 2 নাম্বার ফ্রেমে এসে এটাকে আবার কপি করব, আর এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে।
দাঁড়ান এখানে যাই, এখানে ঠিক আছে 32 নাম্বার ফ্রেমে এসে তো আমাদের কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আবার একটু আমরা বাড়িয়ে দিব। ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু হয়ে গেছে 36টি ফ্রেম। ঠিক আছে, আর কিন্তু এই যে এক্সট্রা ফ্রেম এগুলা যেহেতু আমরা এইদিকে বাড়তি ফ্রেম নিলাম সেই কারণে কিন্তু এগুলা এক্সট্রা ফ্রেম আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই সব ফ্রেম কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এতটুকু নিলাম, তো এই ফ্রেমগুলি আমি ডিলিট করি আগে। তো কিভাবে ডিলিট করব সেগুলি এরকম ধরবো, মানে এই যে সাদা এখানে দেখুন এই সাদা ফ্রেমটি এটা আমাদের লাগবে না, তো এটা টাচ করবো আর এখানে রিমুভ এ ক্লিক করবো, অটোমেটিক কিন্তু হটে যাবে। তো আমরা এগুলি মানে ডিলিট করে আসি। ঠিক আছে, তো আমরা কিন্তু এক্সট্রা ফ্রেমগুলি কিন্তু এখানে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে ১ নাম্বার ফ্রেমে যাব। তো এখানে এখানে দেখছেন আমাদের কিন্তু মাউথের যে ফ্রেমটি সেটা কিন্তু আছে। তো আমরা যেহেতু এখানে দেখাবো না যে আমরা কিভাবে লিপ সিঙ্ক করব, তো ওই কারণে কিন্তু এই ফ্রেমটিকেও আমরা ডিলিট করে দিতে পারি এখান থেকে। তো ডিলিট করে দিলাম, যেহেতু লিপ সিঙ্ক এর কোনো ভিডিও করব না আমরা এখানে, মানে দেখাবো না। তো এখানে যদি আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে লিপ সিঙ্ক এর ভিডিও দেখাবেন না, তো কেমন কি হলো? তো আমি কিন্তু অলরেডি কিন্তু মানে ভিডিও দিয়েছি মানে আমার চ্যানেলে, যেখানে আমি কিন্তু টকিং অ্যানিমেশন বলেছি যে আপনারা কিভাবে মাউথ মানে লাগাতে পারবেন। আর সেই অনুযায়ী কিভাবে মানে যে তার যে চোয়ালটি মানে থুননিটি কিভাবে চওড়া হবে বা আ উপর উপর নিচ মানে হবে সেটিও কিন্তু আমি ডিটেইলস এ সেখানে বলেছি। আ আপনি কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। মানে টকিং অ্যানিমেশন কিভাবে করতে হয় সেটা কিন্তু ডিটেইলস এ আমি বলেছি। তো এখানে শুধু আমরা হ্যান্ড মুভমেন্ট কিভাবে করবে আর বডি মুভমেন্ট মানে কিভাবে আপনারা দিবেন সেটা কিন্তু মানে আপনাদের দেখাচ্ছি আজকে। ঠিক আছে? তো এখানে আমরা যদি একটু প্লে করি, আরে দীপক, শহর থেকে কবে ফিরলি? আরে দীপক, শহর থেকে কবে ফিরলি? দেখছেন কিছুটা এরকম কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে? যেহেতু এখানে মানে আমরা কটি ফ্রেম ব্যবহার করেছি আপনাদের যদি দেখাই, এখানে কিন্তু আমরা ৩৬ টি ফ্রেম ব্যবহার করেছি। ঠিক আছে? এখানে আমরা যেহেতু এখানে কিন্তু একটি মানে কি সাদা একটি ফ্রেম আছে। তো এটাকে আমরা কপি করে এখান থেকে আবার পেস্ট করে মানে ফুল করে দেই। কেন এটা সাদা ফ্রেম হলো? যেহেতু আমরা ওই যে আমাদের লিপ সিঙ্ক এর যেই আ ফ্রেমটি ছিল সেটা যে আমরা রিমুভ করে দিলাম সেই কারণে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা সাদা ফ্রেম চলে আসলো। ঠিক আছে? ওই কারণে। তো এটা আমরা কপি পেস্ট করে দিলাম। তো এখানে আর কিন্তু সাদা ফ্রেম নেই। তো এটা কিন্তু কিছুটা এরকম আমাদের অ্যানিমেশন হলো। যখন আমরা কিন্তু এখানে যে আই ব্লিকিং করবে সেটাও যদি মানে আমি অলরেডি ভিডিও দিয়েছি সেটাও আপনারা দেখতে পারেন। তো মানে যখন আমরা কি করব ২ টি ক্যারাক্টার একসাথে মানে কথা বলাবো, তখন প্রত্যেকটি কিন্তু আমি ডিটেইলস এ অ্যানিমেশন দিয়ে রাখবো। ঠিক আছে? তো আপনাদের শুধু দেখালাম যে আপনারা কিভাবে বডি মুভমেন্ট মানে করবেন কথা বলার সময় সেটাই কিন্তু আপনাদের দেখালাম। তো আরেকবার যদি প্লে করে দেখাই আপনাদের, তো কেমন হয়েছে? আরে দীপক, শহর থেকে তো কবে দেখলেন ফিরলি? যখন মানে আরে কথা দীপক, বলছে তখন কিন্তু শহর থেকে আমার যে কবে ফিরলি? হাতটি সেটি আরে কিন্তু দীপক, মানে আ শহর থেকে উপর মানে সামনের দিকে মানে চলে আসছে। সামনের দিকে বার হচ্ছে। ঠিক আছে? যে কিছু বলছে আর আমাদের কি হচ্ছে বডিটি একটু মানে পিছনের দিকে একটু হিলে যাচ্ছে। ঠিক আছে? ঐরকম কিছুটা আমরা কি করেছি এখানে অ্যানিমেশন করেছি। তো অনেকটাই সহজে কিন্তু আমরা এই অ্যানিমেশনটিকে কমপ্লিট করলাম। ঠিক আছে? তো আপনারা দেখলেন বডি মুভমেন্ট করে কিভাবে আমরা একটি টকিং অ্যানিমেশন তৈরি করলাম। মানে একটি ক্যারেক্টার কথা বলার সাথে সাথে কিভাবে বডি মুভমেন্ট করবে সেটাই কিন্তু আজকে আমরা দেখলাম। তো আপনারা এইভাবে কিন্তু ট্রাই করো, অনেক সহজেই কিন্তু আপনারাও পারবে এরকম অ্যানিমেশন তৈরি করতে। আর নেক্সট ভিডিওয়ে আমরা দেখব এই ক্যারেক্টারটি মানে কিভাবে অন্য ক্যারেক্টারের সাথে কথা বলছে সেটা কিন্তু আমরা অ্যানিমেশন দেখব। তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।